আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা ক্লাস 8 এর 3 নংয়ের কিছু পার্ট দেখিয়েছিলাম এক নিয়মের। আজকে দেখাবো হচ্ছে এই সূত্র নিয়মের অঙ্ক। তো নিয়মটা বোঝার উপায় কি? যদি খেয়াল করো, প্রথম রাশি দুইটা সেম থাকবে, বাট সেকেন্ড রাশি দুইটা ডিফারেন্ট থাকবে, আর তাদের চিহ্ন প্লাস থাকবে। বাট কিছু ক্ষেত্রে মাইনাসও থাকতে পারে, সেই ক্ষেত্রে চিহ্ন দিয়ে ম্যাটার করা যাবে না, ম্যাটার করতে হবে বুঝতে হবে অঙ্কটা কোন নিয়মে হবে। প্রথম দুইটা সেম চেহারা, দ্বিতীয় দুইটা সেম থাকবে না। সেই ক্ষেত্রে চিহ্ন প্লাস মাইনাস থাকতে পারে, নেক্সট অঙ্কে দেখবা মাইনাস আকারের চিহ্ন থাকবে। তো তাহলে ফার্স্টের নিয়মটা কি যদি দেখা যায়, সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এক্স স্কোয়ার তার মানে প্রথমটা স্কোয়ার দিলাম, স্কোয়ার সূত্রের প্লাস, তারপর কি বলছে? এ প্লাস ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি, যেমন এ কোনটা? এটা বি হচ্ছে এটা। 3 প্লাস 4 ইন্টু এ, সূত্রের প্লাস ইন্টু 3 ইন্টু 4। এখন তুমি ফুটো দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এটা খুবই ইজি, কারণ এটা সব চিহ্ন যোগ আকারে আছে। 4 আর 3 7, আর এই গুণ আকারে 3 4 12 হয়ে গেল। 4 নাম্বারটাও সেম প্রসেস, ইজি, কারণ প্লাস আকারে আছে, কোনো ভেজাল নেই। প্লাস সূত্রে এ আর বি যোগ ইন্টু এক্স 3 ইন্টু 4। যেহেতু দুইজনই হচ্ছে আক্ষরিক সহগ, তাহলে এটাকে স্কয়ার হবে 7ax প্লাস 12। ওকে ফাইন। এখন 6 নাম্বারটা যেটার মধ্যে প্লাস মাইনাস দুইটাই আছে, পরীক্ষা আসলে এই টাইপের গুলাই আসবে। ওকে, সেম প্রশ্নে ফালাই, প্লাস মাইনাস দেখিয়ে আমি একটা কোশ্চেনে ভুল তুলেছি, 13 হবে। তাহলে সেম, প্রথমে এটা এক্স মানে পুরোটা এক্স স্কয়ার দিলাম, সূত্রে প্লাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কেন দিলাম সেটা এখন বোঝাচ্ছি। আমার নিয়ম অনুযায়ী কি, এটা এ আর এটা বি, এ আর বি যোগ আকারে বলবে, রাইট? কিন্তু আমরা তো যোগ সূত্রে দিলাম, কিন্তু বি মানে 13 আগে মাইনাস থাকার কারণে যদি সংখ্যার চিহ্ন মাইনাস থাকে তাহলে সেটাকে মাইনাস সহকারে কিন্তু বসাতে হবে, ভুলেও মাইনাসটা বাদ দেওয়া যাবে না। সেম ভাবে এখানেও 17 ইন্টু 30, মানে মাইনাস থাকলে তোমাকে এভাবে করে ব্র্যাকেট দিতে, নাহলে কিন্তু হবে না। তাহলে পরটা কি হবে? 6 6 36 এক্স স্কয়ার, প্লাসের মাইনাস আমি ভেঙে ভেঙে করতেছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। আচ্ছা, এখানে হিসাবটা বুঝাই। বাইরে আছে প্লাস আর 30 এর সাথে আছে মাইনাস, প্লাসে মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস, এটা গুণ করলে হবে 221। তাহলে এখন যদি হিসাব করো 17 আর 30 হিসাব করলে আমাদের 4 আছে, তাহলে 4 ইন্টু 6x গুণ আকারে হবে। তুমি যদি বুঝতে পারো এই লাইনটা স্কিপ করে সরাসরি 4 এর সাথে 6 গুণ করে যে আনসারটা আসবে সেটা কিন্তু বসিয়ে দিতে পারো। তারপরটা তো যাই, ইওতেও সেম, দুটোতে মাইনাস, তাহলে এখানেও সেম, এ স্কয়ার সূত্রে প্লাস দিলাম। এখন খেয়াল করো আমার এ বি মানে 10 আর 5 দুজনের চিহ্ন কিন্তু মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এভাবে বসাইতে হবে সূত্রে প্লাস। এই সূত্র খেয়াল করে করে বসাবা, আমি বারবার বলি সূত্র কিন্তু মুখস্থ করতে বলবো না, অঙ্ক করতে করতে তোমাদের সূত্র মুখস্থ হয়ে যাবে। -10 ইন্টু 5, এটা হিসাব করলে হবে 9a স্কয়ার, এটা মাইনাস যত তাই, প্লাসে মাইনাসে -5 দেখা যাচ্ছে, আই হোপ। মাইনাসে মাইনাসে প্লাস, আর ওদের প্লাস আর এ প্লাসে প্লাস দিয়ে 5 10 50। এই হিসাবটা আবার বলি, এখানে কিন্তু মাইনাস মাইনাসে কত হয়ে যাচ্ছে? প্লাস, আবার বাইরে প্লাস আর ওদের প্লাসে প্লাসই থাকতেছে, এটা হিসাব করে ঠান্ডা মাথায় বসাবা। এখানে হিসাব কত থাকবে? -15, রাইট? এই লাইনটাও যদি বুঝতে পারো একবারে বসাতে পারবা, পরের লাইনে প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 15 45 এ অ্যান্সার।
আই হোপ ক্লিয়ার। আর 3টা অঙ্ক আছে, 3 নং ক্লাসে শেষ করে দিব, মুছে ফেলতেছি। ছ নাম্বার, হবে এই ক্ষেত্রে কি করতে হবে, আমি পাশে টটাও তুলে ফেলি। এইসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমার চেহারা সেম করা লাগবে। কি চেহারা সেম, মানে এ আর বি যে বানাবো আমরা এখানে, এখন কেন এ বি বানাবো সেটা কিভাবে বুঝবা, যখন তোমাকে বলবে কোশ্চেনে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আর এরকম চেহারা দেওয়া থাকবে, তখন তোমাকে কি করতে, ফার্স্টের চেহারা সেম টু সেম করতে হবে। সেটা কিভাবে পসিবল, একটু থিঙ্ক করতে হবে তোমাকে যে কি করলে এই দুইটা চেহারা সেম আসবে। যদি আমরা খেয়াল করি, আমরা যদি ওকে আলাদা রাখি, এখানে মাইনাস কমন নেই, কমন না মানে কি প্লাসে আর এই মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস, সেম ভাবে এখানেও বসাই, এরকম ভাবে চেহারাটা সেম করতে হবে। এটা কি হয়ে যে, এটা আমি পুরোটাকে ধরতে পারি এ আর এটা পুরোটা বি। এটা কিসের সূত্রে পড়ে মনে পড়ে, প্রথম 3 নং প্রথম অঙ্কগুলো যে সূত্র পড়েছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা এ স্কয়ার মাইনাস। এখন অঙ্কের মধ্যে কি হচ্ছে, তুমি একবার সূত্রে ফলাইলা, তার উপর তোমাকে দেখতে হবে আবার সূত্রে যে আবার ফলাইতে হবে, এটা কিন্তু সূত্রে যাচ্ছে, রাইট? এখন তুমি বলতে পারো আমি তো চাইলে এ স্কয়ার মাইনাস এ প্লাস দিয়ে লিখতে পারি, এটাই তো এই লাইনটা, তাই না? রিপিট টেলিকাস্ট তো করা যাবে না, এটা যা আছে দেখো, মাইনাস ছাড়া কেন অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট করবে, এটা আগে বারবার বলা হয়েছে। তাহলে এটা আমার এ, এখন এটা আমার বি, তাহলে এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। আমি ব্র্যাকেট খুলে দিই, এখানে তো গুণ করার কিছু নাই। আবার বলতেছি, যদি এই লাইন বুঝতে পারো, এক এক লাইন না করলেও চলবে, এই যে লাইনটা না করলেও চলবে, একবারে ব্র্যাকেটও খুলবা, চিহ্ন চেঞ্জ করে বসে দিলে বসাতে পারো। অঙ্ক করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে পরীক্ষার টাইম কনজিউম হবে। বাইরে যেহেতু মাইনাস হচ্ছে, তাই ব্র্যাকেট পাশে হচ্ছে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ইনস্ট্যান্ট। সেম হবে এটা, এটা তোমাদের সেম নিয়ম। আমি তারপরে 6 নাম্বারটা করবো না, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা আমাকে করে দেখাবা। না দেখালে আমি কিন্তু বুঝবো যে তোমরা ভিডিও দেখোনি, সম্পূর্ণ তাই করোনি। তাহলে এখানে দেখাই যাচ্ছে আমরা যে 5a প্লাস, এখানে বি হবে 2b, একটা সেম হয়ে যাচ্ছে দুই পক্ষেই। আমি বলতে পারি এটা আমার এ, সেম ভাবে এটা আবার ডাবল বা সূত্রে যাবে, সূত্রে ফালাই, পাঁচ দুগুণা 10, 10 দুগুণা 20, এ বি। তোমাদের আবার বলতেছি, 6 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, সবাই আমাকে ইনবক্সে দেখাবে অথবা কমেন্ট সেকশন ছবি তুলে দিবে, যেভাবে সুবিধা হয় যার যেভাবে। আজকের মতোই শেষ করছি।